এইচএসসি 27-28 আজকের ক্লাসটি করলে তোমার রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আজকে আপু তোমাকে ঢাকা বোর্ড 2024 সালে রাইট ফর্ম অফ ভার্বের ওপর যে কোয়েশ্চেনটা হয়েছিল সেই কোয়েশ্চেনটা তোমাকে সলভ করার মাধ্যমে আপু তোমাকে বুঝিয়ে দিবে কিভাবে শত শত রুলস মুখস্থ করা ছাড়াও রাইট ফর্ম অফ ভার্বটা খুব ইজিলি শেখা যায়। আমার এখন শত শত রুলস লাগবে না, তোমাকে জাস্ট দুইটা জিনিস মাথায় রাখতে হবে, মাথায় গেঁথে নিতে হবে। তা হচ্ছে আমার পুরো প্যাসেজটা কোন টেন্সে আছে এটা সবার আগে বুঝতে হবে। কিভাবে বুঝবো? যদি কোনো বিষয়বস্তু সম্পর্কে কথা বলা থাকে তাহলে ধরেই নিবে বা এটা শিওর থাকো তুমি এটা প্রেজেন্ট টেন্সে হয়ে যাবে। আর যখন অতীতকালের কোনো গল্প ট্রেডিশনাল স্টোরি আসবে বা কোনো প্রথমে পাস্ট টেন্সের মার্কার থাকবে তাহলে তুমি ধরেই নাও এটা হচ্ছে কি, এটা হচ্ছে পাস্ট টেন্সে হবে। ওকে, এন্ড দেন আরেকটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে, তা হচ্ছে আমাদের যে প্যাসেজটা থাকবে সেই প্যাসেজের প্রত্যেকটা লাইনে সাবজেক্ট হিসাবে কে আছে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়ে যায় তাহলে আমার ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে, সাবজেক্ট যদি প্লুরাল হয়ে যায় আমার ভার্বটা প্লুরাল হয়ে যাবে। এই দুইটা জিনিস তুমি যদি জাস্ট মাথার মধ্যে রেখে নিতে পারো তাহলে রাইট ফর্ম অফ ভার্ব তোমার কাছে হয়ে যাবে পানি। দেখো, ওয়ান্স আপন এ টাইম, প্রথমেই বলা আছে ওয়ান্স আপন এ টাইম, অর্থাৎ অতীতের একটা সময়ের কথা বলা রয়েছে, অতীতের একটা সময়ের কথা বলা রয়েছে, এটা একটা মার্কার। তাহলে আমি বুঝে গেলাম আমার এই পুরো প্যাসেজটা হবে হচ্ছে কিসে, পাস্ট টেন্সে রয়েছে। পুরো প্যাসেজটা মানে কিসে রয়েছে, পাস্ট টেন্সে রয়েছে। ওয়ান্স আপন এ টাইম দেয়ার, এখানে আমার একটা বি ভার্ব লাগবে, কিং, একটা বি ভার্ব লাগবে। তাহলে পাস্ট টেন্সের বি ভার্ব কি, যেহেতু এখানে কিং এর কথা বলা আছে আর দেয়ার এর পর আমরা সাবজেক্টটা কিভাবে বসাই, ইন্ট্রোডাক্টরি দেয়ার এর পরে আমরা বসাই ভার্বের পরের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী, ভার্বের পরের সাবজেক্ট অনুযায়ী আমাকে হচ্ছে এখানে ভার্ব বসাতে হবে। তাহলে এখানে আছে এ কিং, এটা কি সিঙ্গুলার সাবজেক্ট আছে, তাহলে আমরা এখানে কি সিঙ্গুলার বি ভার্ব বসাবো। দ্যাটস মিন্স এটা আমরা বসাবো কি ওয়াজ। দেয়ার ওয়াজ আ কিং ফন্ড অফ, দেখো তো কি রয়েছে, গ্যাপের আগে অফ রয়েছে, এটা কি প্রিপোজিশন, এটা হচ্ছে প্রিপোজিশন, অফ হচ্ছে প্রিপোজিশন। আর প্রিপোজিশনের পর ভার্বের সাথে কি বসে, প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি বসে। দ্যাটস ওয়াই আমরা এখানে কি লিখবো, ফন্ড অফ নোয়িং। বুঝাতে পেরেছি? ফন্ড অফ নোয়িং। ইন ফিউচার আ ফেমাস অ্যাস্ট্রোলজার স্টপ এট হিজ ক্যাপিটাল, একটা কি ছিল, খুবই বিখ্যাত অ্যাস্ট্রোলজার বা জ্যোতির্বিজ্ঞানী বলো জ্যোতির্বিদ বলো যেটাই বলো, সেখানে তার রাজধানীতে, ক্যাপিটাল মানে হচ্ছে রাজধানী, কার, রাজার রাজধানীতে থেমেছিল। তাহলে এটা যেহেতু পাস্টে রয়েছে এটা আমি V2 করে দেবো। দ্যাটস মিনস আমরা এখানে কি লিখবো, স্টপড at his capital and when the king asked, এটাও কি হয়ে যাবে, V2 হয়ে যাবে, এটাও কি হয়ে যাবে, V2 হয়ে যাবে। asked about his future the astrologer, এটাও কি, দেখো সেন্টেন্স শেষ হয়নি, এখানে গ্যাপ আছে, অতীতে রয়েছে, তাহলে এটাও কি হয়ে যাবে, V2 হয়ে যাবে। টেলের V2 হচ্ছে কি টোল্ড, V2 হচ্ছে টোল্ড, V2 হয়ে যাবে, কি হয়ে যাবে সব V2 হয়ে যাবে। the king get furious and condemned him to death, দেখো তাহলে এটা যেহেতু অতীতকালের গল্প তাহলে এখানেও আমরা কি লিখে দিব, V2 করে দিব। the king got, গেটের V2 ফর্ম হচ্ছে গড। এরপরে নেক্সট আরেকটা ভার্ব রয়েছে কনডেমেন্ট, ক্লিয়ার? এরপরে দেখো সেইং মেন ইজ লাইক লাইফ স্পয়েল দ্য পিচ অফ দ্য ওয়ার্ল্ড, এখানে একটু খেয়াল করো, সে বলেছিল, কি বলেছিল দেখো, এটা ইনভার্টেড কমার ভিতরে একটা ডিরেক্ট স্পিচ রয়েছে, ইনভার্টেড কমার ভিতরে, ইনভার্টেড কমা এজ ইনভার্টেড কমা, এখানের ভিতরে একটা গ্যাপ আছে। মনে রাখবা এরকম যখন ইনভার্টেড কমার ভিতরে বা ডিরেক্ট কোন স্পিচের মধ্যে গ্যাপ থাকবে তখন ভার্বটা প্রেজেন্ট হয়ে যাবে, দ্যাটস মিন্স V1 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কি থাকবে, লিভ, পিচ অফ দ্য ওয়ার্ল্ড। হাউএভার আ নিউ থট কি ক্রস দ্য কিংস মাইন্ড, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ক্রসড, এটা কি হয়ে যাবে ক্রসড, ক্রসড দ্য কিংস মাইন্ড বিফোর দ্য এক্সিকিউশন। হাউ লং উইল ইউ, দেখো এটাও কি রয়েছে, একটা ইনভার্টেড কমার ভিতরে রয়েছে, সো এটাও কি হয়ে যাবে, V1 মানে প্রেজেন্ট টেন্সে হয়ে যাবে আর কি। The king asked, the astrologer replied, the stars declare, তাহলে এটাও কি হয়ে যাবে, এখানে যা আছে তাই থাকবে, এখানে যা আছে তাই থাকবে।
ড্যাট আই শ্যাল ডাই আ উইক বিফোর ইউর ম্যাজেস্টি। তারপরে বলেছে হেয়ার, মানে দেখো প্রথমে একটা ভার্ব আছে, এরপরে সাবজেক্ট আসছে, কমা আছে। তাহলে এরকম যখন প্রথমে ভার্ব আমার সাবজেক্ট বানাতে হবে বা আসবে একটা গ্যাপের ভিতরে নাউন প্রোনাউনের আগে, তাহলে আমরা এটার সাথে আইএনজি যুক্ত করে দিব, জেনারেট করে দিব। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে হেয়ারিং। হেয়ারিং দিস, এটা শুনে দ্য কিং টার্নড পেল অ্যান্ড অর্ডার ড্রাইভ দিস ওয়ার্ডস অ্যাওয়ে, লেট হিম কাম হেয়ার এগেইন, তাকে এখানে আর কি করতে দিবে না, আসতে দিবে না। তাহলে লেটের পর V1 ফ্রম বসে, হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে কাম। আসতে দেবে না অর্থে হয়ে যাবে হচ্ছে, আমরা এখানে নেগেটিভ করে দিব, নট কাম হেয়ার। আবার এখানে দেখো আরেকটা বিষয় তুমি যদি একটু খেয়াল করো, উইল আছে, হ্যাঁ, আর উইল হচ্ছে মডেল, মডেল ভার্বের পর ভার্বের V1 ফ্রম বা বেস ফ্রম বসে। বুঝাতে পেরেছি? আশা করছি আপু তোমাকে খুব ইজিলি রাইট ফর্ম অফ ভার্বের এই কোশ্চেনটা সলভ করে দিতে পেরেছি। আপুর সাথে তোমার আবার দেখা হবে পরবর্তী বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাইকে।